নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি এক দরিদ্র কৃষকের গল্প বলবো। আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এক গ্রামে একজন কৃষক ভদ্রলোক বাস করতেন। তার সংসারে ছিল তার একমাত্র যুবক ছেলে। তিনিও তার ছেলে মিলে তাদের জমিতে আলু চাষ করত। তাদের জমিতে আলু ছাড়া আর কিছুই চাষ হতো না। আলু চাষ করে তাদের বাপ বেটা দুজনের সংসার কোনো মতে চলে যেত। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের সংসারে নেমে এলো এক ভয়ানক বিপদ। পুলিশ এসে তার ছেলেকে ধরে নিয়ে গেল। ছেলের নামে অভিযোগ, ছেলে নাকি অস্ত্র চোরা কারবারি, সে নাকি অস্ত্র নিজের কাছে রেখেছে। এই অভিযোগে ছেলেকে ধরে নিয়ে গেল। তখন বৃদ্ধ বাবা কি করবেন, কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। তিনি তখন পাড়া প্রতিবেশীর কাছে গেলেন, স্থানীয় ক্লাবে গেলেন, প্রশাসনের কাছে গেলেন, কিন্তু কোথাও গিয়ে তার ছেলেকে তিনি উদ্ধার করতে পারলেন না। তার বিচার হলো, বিচারে তার শাস্তি হলো। বৃদ্ধ বাবা দেখলেন কিন্তু কিছুই করতে পারলেন না। তারপরে তিনিও আইনের দ্বারস্থ হলেন। তিনি ছেলের সঙ্গে দেখা করতে যেতেন, আবার হতাশে ফিরে আসতেন। ছেলে একটা কথা বাবাকে বলেছে, দেখো বাবা, আমি এমন কোনো কাজ করতে পারি না যাতে তোমার মাথা নিচু হয়ে যায়। বৃদ্ধ বাবা বললেন, জানি তো বাবা, আমি আমার নিজের থেকে তোকে বেশি বিশ্বাস করি। তুই এরকম কাজ করতেই পারিস না। কিন্তু সে কথা তো আইন শুনবে না, আইন তো প্রমাণ চায়। তিনি এভাবে বাড়ি ফিরে আসেন। কিছুদিন চলতে চলতে এক সময় তাদের আবার আলু বোনার সময় হয়ে আসে। বৃদ্ধবা সেই সময় ছেলেকে বললেন, বাবা, এবছরে আমি আলু আর বুনতে পারবো না। আমার সে শরীরে সামর্থ্য নেই যে আমি মাটি খুঁড়ে আবার আমি আলু চাষ করি। আমি আর চাষ করতে পারবো না, এবছরে হবে না বলে বাড়ি চলে আসলেন। তখন আবার দুদিন পরে যখন দেখা করতে গেলেন ছেলের সঙ্গে, ছেলে তো বাবাকে বললেন, বাবা, তোমাকে একটা কানে কানে কথা বলি। বাবা বলে, কি? বলে, অস্ত্র আমার কাছেই আছে, আমাদের জমিতেই মাটির তলায় রাখা আছে। শুনে বাবা খুব রেগে গেলেন। রেগে গিয়ে ওই জেলেই তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তখন তাকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? তখন বললেন, দেখো আমার কুলাঙ্গার ছেলে এখন কি বলছে। বলছে অস্ত্র নাকি ওর কাছেই আছে, অস্ত্র নাকি আমার জমিতেই আছে। তিনি তখন সেটা প্রশাসনকে জানালেন। পুলিশ তখন তাদের জমিতে গেল, জমি তন্ন তন্ন করে খুঁড়ল। পুরো জমি এ মাথা থেকে ও মাথায় খুঁড়েও একটি অস্ত্রও উদ্ধার করতে পেল না। পুলিশ হতাশ হয়ে ফিরে আসলো। বাবা তারপরের দিন ছেলের সঙ্গে দেখা করতে গেল। দেখা করতে গিয়ে বাবা বলল, তুই আমাকে মিথ্যে কথা কেন বললি? অস্ত্র তো একটিও নেই ওখানে। বলল, বাবা, তোমার জমি খোঁড়া হয়ে গেছে, এবার তুমি আলু চাষ করতে পারো। বাবা শুনে থ হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবা ছেলেকে বলল, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, সবার মতো তোকে আমিও ভুল বুঝেছিলাম। বাবা বললো, সেটা এখন কথা না, তুমি এখন চাষ করো। বাবা ফিরে আসলেন, ফির সেই জমিতে আলু চাষ করলেন। অনেক আলু চাষ হলো। সেই ভদ্রলোক কৃষক তিনি অনেক লাভের মুখ দেখলেন। সেই লাভ দিয়ে ছেলেকে তিনি শাস্তি থেকে মুক্ত করলেন। বন্ধুরা, এই গল্পটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যেন বন্ধুরা, সুখ বা দুঃখ কোনোটাই আমাদের জীবনে চিরস্থায়ী নয় বা দীর্ঘস্থায়ীও নয়। সুখ যে দীর্ঘস্থায়ী নয় সেটা বন্ধুরা আমরা সবাই কম বেশি জানি। আর দুঃখ আমাদের জীবনে যখন তখন না বলে কয়েই আসে। সেই সময়টা যেন আমরা কেউ ভেঙে না পড়ে সেটাকে আমরা বুদ্ধি দিয়ে সেটাকে মোকাবিলা করতে পারি। কেমন লাগলো বন্ধুরা? সুস্থ থাকবেন, ভালো থাকবেন।